বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন পুরোপুরি বন্ধ। উত্তরের জেলাগুলোতে বেড়েছে লোডশেডিং। বিপাকে পড়েছেন চালকল ও বিদ্যুৎ নির্ভর কলকারখানার মালিকরা। সেচ নিয়ে শঙ্কায় কৃষকরাও। দিনাজপুর থেকে ভুবন সেনের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বীজতলায় বেড়ে উঠছে বোরো ধানের চারা, চলছে জমি তৈরির কাজ। এমন সময় বড় দুঃসংবাদ পেলেন কৃষকরা। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ। এই বড় চাষ যদি আমি কারেন্টের অভাবে ঠিকমতো না করতে পারি, আমরা খাবো কি? শ্রমিকদের নিয়ে আমরা কাজকর্মের জন্য খুব বসে আছি, অলসতার মতন আমরা কাজ হচ্ছে না। আমাদের যে পর্যাপ্ত মালের চাহিদা সেটা আমরা ফিল আপ করতে পারতেছি না, এবং আমাদের যারা দৈনিক মজুরি হাজিরা এটা আমাদেরকে পেমেন্ট করা লাগতেছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের নভেম্বর থেকে বন্ধ। আর 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটটি 2020 সালের নভেম্বর থেকে বন্ধ থাকায় দিনাজপুর সহ উত্তরের জেলাগুলোতে বিদ্যুৎ সংকট তীব্র হয়ে উঠেছে। লোডশেডিংয়ের কারণে প্রায় বন্ধ চালকল ও বিদ্যুৎ নির্ভর কারখানা। দিশেহারা মিল মালিকরা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শুধু রাইস মিল নয়, অন্যান্য যে সকল শিল্প প্রতিষ্ঠান আছে তাদেরও শ্রমিকরা অলস বসে সময় কাটাচ্ছে। তো এই জায়গাটাতে আমরা প্রত্যাশা করি সরকারের কাছে অতি দ্রুত বড়পুকুরিয়াকে চালু করুক, অথবা বিকল্প কোনো ব্যবস্থা থেকে দিনাজপুর জেলায় যেন দ্রুত বিদ্যুতের ব্যবস্থাটা করা হোক। তবে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানান, প্রথম ও তৃতীয় ইউনিট চালু রাখতে কাজ চলছে। তবে দ্বিতীয় ইউনিট চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যাই কিছু করি, ইরিগেশন নির্বাচন আছে, এগুলো নিয়ে আমরা কভার করব, কিন্তু ইকুইপমেন্টের জটিলতা তো কখন আসতেছে এটা তো বলা যাচ্ছে না। কাজ করতে করতে দেখা যাচ্ছে একটা ইকুইপমেন্টে বড় ধরনের প্রবলেম হয়ে আছে, তো ওইটাকে আবার মেরামত করতে হলে আমরা যেগুলো লোকালি করতেছি সেগুলো তো কমপ্লিট, কিন্তু কিছু আছে যেটা লোকালি করা যাচ্ছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বাড়ছে কৃষি ও শিল্প পণ্যের উৎপাদন খরচ, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।